এরকম সবসময় হয় না যে একই ছাদের নিচে এতগুলো যারা উদ্যোক্তা আছেন সবাই একসাথে সব সময় দেখা হয় না। তো আজকে খুবই ডিফারেন্ট একটা প্রোগ্রাম অ্যান্ড সবাইকে অ্যাওয়ার্ড দিয়ে অনুপ্রাণিত করতে পেরে আগামীতে আরও ভালো কোনো কিছু করার জন্য ভালো লাগছে। আমার জার্নির গল্প আসলে কোথা থেকে শুরু কোথা থেকে শেষ সেটা আসলে বলা মুশকিল, কারণ এত লম্বা একটা জার্নি, প্রত্যেকটা দিন অনেক উপর নিচ, অনেক চড়াই উত্তরায় পার করে তারপর অনেক প্রেশার, অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে হয়েছে, নিজেকে ঠিকমতো গ্রুমিং করে সব কিছুর মাঝখানে নিজেকে আবার নতুন করে প্রতিষ্ঠিত করে তোলা, সব কিছু নিয়ে আসলে এটা একটা জার্নি। এটা এমন একটা জার্নি যেটা কখনোই ভোলার মতো না, বাট শেখার অনেক কিছুই আছে। তো ওয়ান্ডারফুল একটা জার্নি ছিল। পেজেন্ট নিয়ে আমাদের বাংলাদেশে কিন্তু আগে খুব কম এটা নিয়ে মানুষের পেজেন্ট কি বা পেজেন্টের থেকে আমরা যে আমাদের দেশে প্রতিনিধিত্ব করে আমাদের দেশকে ইন্টারন্যাশনালভাবে আরও সুন্দর করে প্রচার করতে পারি, এই জিনিসটা আসলে আমার কাছে মনে হয় যে এবারের মিস ওয়ার্ল্ডে যাওয়ার আমি যখন প্রতিনিধিত্ব করি তারপর আরেকটু সুন্দর করে মানুষ এটার ব্যাপারে বুঝতে পেরেছে। প্লাস এবার মিস ওয়ার্ল্ড প্রোগ্রামটাও দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে অনেকেই ছিল যারা হচ্ছে অ্যাকচুয়ালি মিস ওয়ার্ল্ড প্রোগ্রামটা অনস্ক্রিন দেখেছে। তো বাংলাদেশের ভিউয়ের পরিমাণ অনেক বেশি ছিল। তো ইতিহাসে প্রিভিয়াস টাইমগুলোর তুলনায় এইবার যেটা হলো 2023-এ, এটা আসলে অন্যরকম ছিল অ্যান্ড এটার রেসপন্স সব কিছু অনেক ভালো ছিল। তো আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে মানুষ যখন আরও দেখবে এরকম ভালো ভালো ক্যান্ডিডেট যারা হচ্ছে নতুন নতুন আসছে, ভালোভাবে নিজেদেরকে গ্রুমিং করে যখন এখানে আসবে, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশকে আমরা আরও ভালো কোনো জায়গাতে নিয়ে যেতে পারবো। দ্বিধাদ্বন্দ্ব বোধ আসলে দেখা যাচ্ছে পরিবারের সাপোর্টটা অনেক বেশি দরকার আর মেন্টাল পিসটা অনেক বেশি দরকার। যদি ফ্যামিলিগতভাবে সাপোর্টটা না থাকে সেক্ষেত্রে লড়াইটা অনেক বেশি কঠিন হয়ে যায়। তো আমি বলবো যে পরিবারদেরকে আরেকটু জানতে, মানে পরিবার কি চায় সেটা অবশ্যই সেটা মাথায় রাখতে হবে, কিন্তু প্রত্যেকটা পরিবারকে আমি বলবো পেজেন্ট্রি সম্পর্কে আরেকটু যদি তারাও নিজেদের জায়গা থেকে রিসার্চ করে যে পেজেন্ট্রি কী, বা এটা আসলে আজকে কেউ গুগলে চাকরি পেলে বা হচ্ছে কি কেউ গিনিস রেকর্ডে নাম লিখালে এখানে যেরকম মানুষ সংবর্ধনা জানায়, পেজেন্ট্রির দিকে দেখা যাচ্ছে ওই রকম সংবর্ধনাটা এখনও ঘরে ঘরে হয়ে ওঠেনি, বিকজ সবাই এটা সাপোর্ট করে না। তো আমি বলবো যে যারা তরুণ যারা আছেন, যারা এখানে আরও আসতে চাচ্ছেন, অবশ্যই প্যারেন্টসের প্যারেন্টস যেটা বলে সেটা অবশ্যই মানার চেষ্টা করবেন আর প্যারেন্টসকে ট্রাই করবেন বোঝানোর যে আসলে এখান থেকেও আমরা আমাদের দেশের নামটা অনেক দূরে নিয়ে যেতে পারি। কাজ নিয়ে পরিকল্পনা হচ্ছে, কাজটা আসলে আমি তখন করতে পছন্দ করি যখন ওই কাজটা মনে হয় যে আমি সুন্দর করে করতে পারবো। তো অভিনয় করার ইচ্ছা আছে, কিন্তু মনে হচ্ছে যে অভিনয়টা আসলে অনেক বড় একটা কাজ, যেটা আসলে সব সময় সবাইকে দ্বারা হয় না। তো আমার কাছে মনে হয় যে যেটা আমার হিডেন ট্যালেন্ট সেটা হচ্ছে আমি খুব সুন্দর করে অ্যাক্টিংও করতে পারি, কিন্তু ওই জায়গাটাতে আসলে অ্যাক্টিংয়ে নিজেকে দেখার ইচ্ছা আছে, কিন্তু আমি চাচ্ছি যে আর একটু সুন্দর করে নিজেকে গ্রুম আপ করে তারপর অভিনয়ে ঢোকা। নীলা অবশ্যই সামাজিক গল্পেই নিজেকে দেখতে চায়, কারণ আমার কাছে মনে হয় যে এখন এমন এমন যেগুলো হচ্ছে ফ্যামিলি রিলেটেড বা হচ্ছে গিয়ে আসলে সবসময় যে শুধু কারো নায়িকা হয়ে বা হচ্ছে গিয়ে কারো ওয়াইফ হয়ে এরকম করে যে এসব চরিত্রে অভিনয় করতে হবে তা না। আমার কাছে মনে হয় যে আমি যে ক্যারেক্টারগুলো করতে চাই, আসলে আমার লাইফটাও এত সংগ্রাম আমি দেখে এসেছি। তো স্ট্রং ক্যারেক্টারগুলো আসলে আমি নিজের জন্য পিক করবো সবসময়, অ্যান্ড যেখানে আসলে মেয়েদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে ওইসব ক্যারেক্টারের সাথে আমি কাজ করার চেষ্টা করব। পছন্দের অ্যাক্টর আসলে এটা ডিপেন্ড করে আমার চরিত্রটা কি, আমাকে কোন রোলে দেওয়া হচ্ছে। আর শুধুমাত্র যে অ্যাক্টরদের সাথেই মুভি করতে হবে তা না, দেখা যাচ্ছে যে মুভি তো এখন অনেক টাইপের হচ্ছে, বিভিন্ন রকমের মুভি হচ্ছে। তো শুধুমাত্র যে লাভ স্টোরি টাইপেরই মুভি করতে হবে বা অ্যাক্টরের সাথে কোন অ্যাক্টরের সাথে দেখতে চাই, কোয়েশ্চেনটা আসলে আমি অনেক পাই। এই জন্য আসলে আমার বলা, আমার কাছে মনে হয় যে আমরা মেয়েরা সমাজে এমন অনেক স্ট্রং ক্যারেক্টার আছে যারা হচ্ছে গিয়ে যেটা নিজেরা হচ্ছে কি স্ট্রাগল করছে বা সংগ্রাম করছে, এরকম স্ট্রং ক্যারেক্টারগুলোকে আমি পোর্ট্রে করতে চাই, ওইসব ক্যারেক্টারগুলোকে নিজের মাঝখানে নিয়ে হাইলাইট করতে চাই। আর অবশ্যই যদি অডিয়েন্স পছন্দ করে সেক্ষেত্রে দেখা যাবে যে সব টাইপের মুভি করার আমার চিন্তা ভাবনা আছে। তো ইনশাল্লাহ দেখি কি হয়। এখানে সবাই তো আমার অনেক সিনিয়র, আর
পছন্দের বলতে সবাই পছন্দের, সবাই যারা যারা ইন্ডাস্ট্রিতে আছে সবাই অনেক আগে থেকেই কাজ করছে, তো কম বেশি সবাইকে খুবই ভালো লাগে। আর যদি একান্তই সব থেকে আইকনিক কারো নাম নিতে হয় তাহলে আমি বলবো চঞ্চল চৌধুরী স্যার, তার অ্যাক্টিং আমার খুব ভালো লাগে অ্যান্ড আমার মনে হয় যে বাংলাদেশে আসলে তার থেকে শেখার অনেক কিছুই আছে অ্যান্ড আমি চেষ্টা করি যে যারা যারা সিনিয়র আছেন তাদের সবার কাছ থেকে কম বেশি শেখার। আমি এগিয়ে যাওয়ার পিছনে দেখছি পরিবারের অনেক বড় অবদান। প্রত্যেকটা পরিবার এখন আগের থেকে তাদের চিন্তাধারা একটু চেঞ্জ করে মেয়েদেরকে একটু সাপোর্ট করছে। এই একটু সাপোর্টে আজকে মেয়েরা অনেক কিছু করে ফেলছে। আপনারা যার যার জায়গা থেকে প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকটা মেয়েদের স্বপ্নের যারা যেসব স্বপ্ন দেখছে সেগুলো পূরণ করার জন্য অ্যাটলিস্ট সাপোর্ট করবেন, তাহলে দেখা যাবে আপনার ঘর থেকেই নেক্সট আরেকজন উদ্যোক্তা বা আরেকজন মিস ওয়ার্ল্ড বা আরেকজন ডক্টর ইঞ্জিনিয়ার বের হবে অ্যান্ড মেয়েরা মেয়েদের স্বপ্ন পূরণ করতে পারবে। ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল মিস ওয়ার্ল্ডে যাওয়ার, আলহামদুলিল্লাহ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছি। এখন নেক্সট স্বপ্ন হচ্ছে যে শান্তিতে আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে। আমার লাইফে আসলে আমি পিসটা চাই, সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট। আমরা আসলে মেন্টাল হেলথ নিয়ে অনেকেই কথা বলি না, সোসাইটির এত কেওয়াসের জন্য দেখা যায় মেন্টাল হেলথ নিয়ে আমরা ওইভাবে কনসার্ন না। তো আমার কাছে মনে হয় কি চাওয়ার কখনো শেষ হয় না। আপনি যদি মানসিকভাবে ভাবেন যে না আমি যা আছে আমি সেটাতেই খুশি, আল্লাহ আপনাকে আরও দিবে অ্যান্ড ইনশাআল্লাহ আপনার রিজিকে যেটা আছে সেটা আপনার কাছে এমনি আসবে, সেটাকে কেউ আটকাতে পারবে না।